ভারত উপমহাদেশে লক্ষ্য করছি, বাংলাদেশেও যেটা লক্ষ্য করছি, হিন্দুত্ববাদ তিনটা এজেন্ডা নিয়ে কাজ করছে। অনেকগুলো এজেন্ডা রয়েছে, তার কেন্দ্রীয় এজেন্ডা হচ্ছে তিনটা। 1 নম্বর এজেন্ডা, এই উপমহাদেশের আদি বাসিন্দা এবং প্রকৃত বাসিন্দা হলো আর্যরা, যাদের বংশধরদেরকে এখন হিন্দু বলা হয়। হিন্দুত্ববাদের প্রথম দাবি হলো এই উপমহাদেশের প্রকৃত ভূমিপুত্র, প্রকৃত বাসিন্দা হলো আর্যরা, যাদের বংশধরকে হিন্দু হিসাবে বলা হয়। 2 নম্বর দাবি হলো কেউ যদি এই উপমহাদেশে বসবাস করে, ভারতে বসবাস করে, হিন্দুস্তানে বসবাস করে, সে খ্রিস্টান হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পার্সিক হোক, যাই হোক, তার জীবনযাপনের জন্য সংস্কৃতি হিসাবে হিন্দুত্ববাদকে গ্রহণ করতে হবে। 3 নম্বর বক্তব্য হলো তাদের, ইসরায়েল যেভাবে গ্রেটার ইসরায়েলের কথা বলে, সম্প্রসারিত ইসরায়েলের কথা বলে, হিন্দুত্ববাদ ঠিক তেমনিভাবে একটা মহাভারতের কথা বলে। গ্রেটার ইসরায়েলের মধ্যে মদিনাতুর রসুল থেকে দজলা ফুরাত পর্যন্ত, আর জর্দান নদী ভূমধ্য সাগর থেকে নীল নদ পর্যন্ত সীমানা। আর মহাভারতের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এগুলো হচ্ছে সীমানা। এটা যে তাদের সীমানা, পরিকল্পিত সীমানা, এটাকে আরএসএস তার ম্যানিফেস্টোর মধ্যে ঘোষণা করেছে। আরএসএসের রাজনৈতিক শাখার নাম হলো বিজেপি, যে বিজেপি ভারতকে কী করতেছে? শাসন করতেছে। আরএসএসের রাজনৈতিক ম্যানিফেস্টোকে 2023 সালের মে মাসে ভারতের নতুন উদ্বোধনকৃত পার্লামেন্ট ভবনের মধ্যে একটা ম্যাপ আঁকা হয়েছে, মানচিত্র আঁকা হয়েছে। সেই মানচিত্রের মধ্যে এমন একটা ভারত ভূমির ছবি দেখা যাচ্ছে, যে ভারত ভূমির পেটের ভিতরে ঢুকে গেছে বাংলাদেশ, যে ভারত ভূমির পেটের ভিতরে ঢুকে গেছে পাকিস্তান, যে ভারত ভূমির পেটের ভিতরে ঢুকে গেছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ঢুকে গেছে। জায়নবাদীরা যেভাবে গ্রেটার ইসরায়েলের কথা বলে, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, চেষ্টা করছে, সাধনা করছে, নানা প্রক্রিয়ায়, নানা ষড়যন্ত্রে, প্রকাশ্যে অপ্রকাশ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে হিন্দুত্ববাদ মহাভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। আমি বলছিলাম ইহুদিবাদ কয়েকটা প্রক্রিয়া অবলম্বন করে, হিন্দুত্ববাদও এইরকম অনেকগুলো প্রক্রিয়া অবলম্বন করে। তারা ভারত উপমহাদেশের আদিবাসিন্দা এবং প্রকৃত অধিবাসী হিসাবে হিন্দুদেরকে দাবি করে। দ্বিতীয়ত, মুসলিমদেরকে বহিরাগত হিসাবে দাবি করে। আপনারা লক্ষ্য করেছেন নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণার মধ্যে গিয়ে বলেছেন, যারা বাইরে থেকে এসে এখানে ঘুষবটি, অর্থাৎ ভারতের 20 কোটি মুসলমানকে তিনি বলছেন এরা অনুপ্রবেশকারী। এরা কখন অনুপ্রবেশ করলো? এদের বাপ দাদা পূর্বপুরুষ 500-700 বছর ধরে তো এখানে থাকে। অনুপ্রবেশকারী কিভাবে হলো? হিন্দুত্ববাদ দাবি করে আপনারা যেহেতু 800 বছর আগে, 900 বছর আগে, 1000 বছর আগে বাইরে থেকে এসেছেন, ফলে আপনারা যত পূর্বপুরুষ এখানে থাকুন না কেন, আপনারা অনুপ্রবেশকারী।